হ্যালো এভরিওয়ান, আপনার ফোনের সাউন্ড সিস্টেমে কি সমস্যা? কেউ ফোন দিলে রিংটোন শোনা যাচ্ছে না, মেসেজ আসলে বুঝতে পারতেছেন না, নোটিফিকেশন আসলে সাউন্ড হচ্ছে না, কিংবা ভিডিও অথবা অডিও প্লে করলে ঠিকমতো সাউন্ড শোনা যাচ্ছে না। সর্বোপরি আপনার ফোনের সাউন্ড সিস্টেম একেবারে বাজে হয়ে গেছে। তো চিন্তার কিছু নেই। আমি আপনাদেরকে আজকে এমন কিছু টুলস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা কোনো সার্ভিস সেন্টারে না গিয়েই ঘরে বসে আপনার ফোনের সাউন্ড সিস্টেম ঠিকঠাক করতে পারবেন। চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে আসি। তো প্রথমে আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে ক্লিক করব। এরপর আমরা আমাদের ফোনের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনে যাব। এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশন, এই অপশনটি সব ফোনেই রয়েছে। তো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া, অ্যালার্ম, রিংটোনস, নোটিফিকেশনস নামে যে অপশনগুলো আছে, এগুলো অনেক সময় কমানো থাকে কিংবা অসতর্কতাবশত কমে যেতে পারে। তো এগুলো কমে যাওয়ার ফলে আমাদের ফোনের সাউন্ডের প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় ভিডিও প্লে করলে ঠিকমতো সাউন্ড আসে না, কিংবা অ্যালার্মের সাউন্ড পাওয়া যায় না, কিংবা কেউ ফোন দিলে রিংটোন ভালোভাবে শোনা যায় না। আবার অনেক সময় এই যে নোটিফিকেশন কম থাকলে, নোটিফিকেশন আসলে আমরা বুঝতে পারি না। তো এগুলোকে আমরা বাড়িয়ে নেব। তো এখানে আমরা মিডিয়া, অ্যালার্ম, রিংটোনস, নোটিফিকেশন, এই যে অপশনগুলো রয়েছে এগুলোর সাউন্ডগুলোকে বাড়িয়ে নেব। তাহলে আমাদের ফোনের সাউন্ড অনেকটাই ভালো হয়ে যাবে এবং ক্লিয়ারলি। আবার অনেক সময় অসতর্কতাবশত কিংবা পকেটে ফোনে চাপ লেগে এই যে এই অপশনটি চালু হয়ে যায়। আবার অনেক সময় বাচ্চারা ভুলভাল টিপেও বিভিন্ন অপশন চালু করতে পারে। যেমন এই যে ডু নট ডিস্টার্ব, এই অপশনটি যদি চালু হয়ে যায় তাহলে আমাদের ফোনে মেসেজ, নোটিফিকেশন কিংবা কল আসলে সেগুলো আমরা শুনতে পাই না। তো আমাদের ফোনে যদি ডু নট ডিস্টার্ব এই সেটিংটি চালু হয়ে থাকে, তো আমরা এটাকে বন্ধ করে নেব। এরপরও যদি ফোনের সাউন্ড ঠিকঠাক না হয় তাহলে আমরা ফোনের হোম স্ক্রিনে যাব। তো আমরা হোম স্ক্রিনটাকে এভাবে টেনে এই ইন্টারফেসটি বের করব। তো এখানে এই যে ঘন্টার মতো দেখা যাচ্ছে, এটা অনেক সময় অসতর্কতাবশত টাচ লেগে কিংবা বাচ্চারা ভুলভাল টিপার কারণে এখানে ফোনটি ভাইব্রেট হয়ে যেতে পারে, কিংবা এভাবে সাইলেন্ট হয়েও থাকতে পারে। তো এই সাইলেন্ট হয়ে থাকলে কি হয়, অনেক সময় সাইলেন্ট হয়ে থাকলে আমাদের ফোনে ফোন আসলে কিংবা মেসেজ আসলে আমরা বুঝতে পারি না। তো এটাকে আমরা এভাবে ঠিক করে দেব। তো আমি আবারও দেখাচ্ছি, এটা অসতর্কতাবশত টাচ লেগে যেভাবে ভাইব্রেট হয়ে যেতে পারে কিংবা যেভাবে সাইলেন্ট হয়ে যেতে পারে। তো আমরা এটাকে ঠিক করে দেব। তো এটি ঠিক করার পরও যদি আমাদের ফোনের সাউন্ড ঠিকঠাক না আসে, সেটিং অপশনে আবারও ক্লিক করব। তো এরপরে আমরা মনো অডিও অপশনটিতে যাব। তো এই মনো অডিও অপশনটি ফোনের ব্র্যান্ড ভেদে বিভিন্ন জায়গায় থাকতে পারে, এজন্য অনেকের খুঁজে বের করতে সমস্যা হয়। তো আমরা কি করব, ফোনের সার্চ বারে যাব। এখানে মনো, এম ও এন ও, মনো
অডিও, এই যে চলে আসছে মনো অডিও, লিখে সার্চ করব। তো মনো অডিও অপশনটিতে আমরা ক্লিক করব। তো মনো অডিও অপশনটি অন করা থাকলে ফোনের রিংটোন, নোটিফিকেশন, মেসেজ অর্থাৎ ফোনের সাউন্ড সিস্টেমে প্রবলেম হয়। অনেক সময় সাউন্ড ঠিকঠাক মতো আসে না। তো আমাদের ফোনে যদি মনো অডিও অপশনটি চালু হয়ে থাকে তাহলে আমরা এটিকে বন্ধ করে দেব। এটি বন্ধ করে দিলে ফোনের সাউন্ড সিস্টেম ঠিকঠাক হয়ে যাবে। তো আশা করি এই টুলসগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ফোনের সাউন্ড সিস্টেম ঠিকঠাক হয়ে যাবে। তো এরপরও যদি আপনাদের ফোনের সাউন্ড সিস্টেম ঠিক না হয় তো কমেন্ট বক্সে আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। আমরা চেষ্টা করব সমাধানে। ধন্যবাদ।